হঠাৎ করে তিনি যখন নাকি এই যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন, তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে, যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে। এটা বললেই যেহেতু জানে যে মানে এতদিন আমার সাথে সব চলছে, সব করছে, আমি হয়তো একটু মন খারাপ করতে পারি, এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আরো সুগম হবে, এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে। তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দেই না। এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলাগুলি সম্পর্কে জানে, তাদেরকে বলা শুরু করে, তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য। ফেসবুকে তো ওটাই পোস্ট করতে দেখলাম যে আপনি নাকি মানে সাবেক যে ওয়াইফ ছিল ওনাকে এটা বলা শুরু করে। কিন্তু আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম, বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে? এটাই হলো ধারাবাহিকতা। আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন, এই বিষয়টা একটু তুলে ধরবেন। তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা। আমি একটু জানতে চাচ্ছি, সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলেই কি মানে ওই কোনো মেয়ের সাথে ওনার মানে রিলেশন নিয়ে নাকি মানে না, হ্যাঁ হ্যাঁ, ওই ফুটেজে সবার শেষে যেই এটা বসেছিল না, দেখলাম যে হ্যাঁ, কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হলো এয়ার হোস্টেস, এবং এই মেয়েটাই তার 15 বছর আগের প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়, যায়। আমার কথা সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আপনার সাথে আপনার সামনে কথা বলে না? আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটাইছি। তারপরে আমি গিয়ে না ওই পোস্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি। গুনাহ করে ফেলছি। যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে আমি অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথাও বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন? তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছেই, আমাকে দিয়ে আমাকে তখন আর আমি আর সত্যটা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজউদ্দৌর হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা হলো আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায় খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি। তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসায় এসে মারধর করবে, ঝামেলা করবে, এর চেয়ে ভালো আচ্ছা থাক